বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেবলীনাকে জেলে পাঠিয়েই কুসুমকে ভালোবাসার কথা বলল আয়ুষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুম দুজনকে ভালোবাসে, আর এটা বুঝে গেছিল দীপালি। তাই দীপালি কুসুমকে বলে, আমি জানি রে কুসুম, তুই আয়ুষ বাবাকে ঠিক কতটা ভালোবাসিস। তুই কেন বলতো নিজের কাছ থেকে এই কথাটা লুকিয়ে যাচ্ছিস? কুসুম তখন বলে, পিসি, এ সমস্ত কথা বলো, এগুলো যদি বাড়ির অন্য কারোর কানে যায় তুমি বুঝতে পারছো কত বড় একটা সমস্যা হতে চলেছে। তখনই দীপালি বলে, তুই বাড়ির সবার খেয়াল রাখিস, সবাইকে এত যত্ন করিস, তারপরেও তোর খেয়াল যদি আমি না রাখি তাহলে কি করে হবে বলতো কুসুম। এরপরে দুধের আর আলতার জল গুলিয়েছে কুসুম, আর সেখানে রীতিমতো একটা আংটি খোঁজার প্রতিযোগিতা হবে ঈশানের সাথে অনুশ্রীর। তার মধ্যেই চলে এসেছে আয়ুষ আর বলে, এই যে ঈশান, আংটিটা কিন্তু তোমায় খুঁজে বার করতে হবে, বুঝলে? এখানে কিন্তু আমার মান সম্মান জড়িয়ে আছে, কি পারবে তো? ঈশান তখন বলে, আরে হ্যাঁ ভাইদা, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করব, কি করে তোর ভাই হলাম না? এরপরে ঈশান তো বলে দেয়, আর কুসুম তখন অনুশ্রীকে বলে, অনুশ্রী ম্যাডাম, তোমাকেও কিন্তু খুঁজে বার করতে হবে। এরপরে দুধের মধ্যে আংটির দুটো খুঁজে বার করার চেষ্টা করতে থাকে অনুশ্রী আর ঈশান। যথারীতি অনুশ্রী জিতে যায়, আর তখনই কুসুম বলে, এই তো আমাদের অনুশ্রী জিতে গেছে। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই যে দুজনে আংটি খোঁজার প্রতিযোগিতা, এটা কেন হয় জানো? যাতে সংসার নামক যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা দুজনে মিলে চালাতে পারে। একে অপরের প্রতি ভরসা, বিশ্বাস এসব রেখেই কিন্তু সংসারে এগিয়ে যেতে হয়। হয়তো সংসারে অনেক ঝড় আসবে, ঝাপটা আসবে, দুজনে কখনোই দুজনের হাত ছাড়বে না। দেখবে একদিন ঝড় কেটে গিয়ে আবারও ঝলমল করে রোদ বেরোবে, আর সেদিন কিন্তু অনেক আনন্দ হবে। ছেড়ে তো অনেক সহজেই দেওয়া যায়, কিন্তু ভালোবেসে আগলে রাখতে পারে কজন, তাই না? এর মধ্যেই সবাইকে দেবীমা বলে দেয়, যাও তোমরা এবার যে যার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এর মধ্যে কুসুমের হাত ধরে সাইডে টেনে নিয়ে যায় আয়ুষ, আর বলে, এই যে কুসুম, কোথায় পালাচ্ছ বলো তো? তোমার সাথে আমার কিছু কথা আছে। কুসুম তখন বলে, কি করছেন কি ছোট সাহেব? এবার যদি কেউ দেখতে পারে তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। আয়ুষ বলে, কেউ দেখবে না, আর দেখলে দেখুক, তাতে কি বা যায় আসে, তাই না? এরপরেই কুসুমের পায়ের তোড়াটা পরিয়ে দেয়, আর বলে, দেখেছ, তোমাকে আমি বলেছিলাম পরিয়ে দেব, বলেই চলে যায় আয়ুষ। আর কুসুমের এই ভালোবাসা দেখে অবাক হয়ে যায় দীপালি। কিন্তু দীপালি বুঝতে পারে আয়ুষ বাবাও ভালোবেসে ফেলেছে কুসুমকে। পরের দিন সকাল হতেই কুসুম স্নান সেরে নিয়েছে, আর আবারও আয়ুষের নামে সিঁদুর পড়ে চিঠিতে। ঠিক তখনই চলে এসেছে কুসুমের বাবা, আর বলে, এই যে কুসুম, তুই যে এত বড় একটা কাজ করলি, কই আমাকে তো বললি না একবারও? কুসুম বলে, বাবা, তোমাকে বললে তো তুমি যেতে দিতে না। কুসুমের বাবা বলে, একদমই তাই, আমি তোকে যেতে দিতাম না। কেন যেতে দেব বলতো? কিসের জন্য? আর শোন, তোকে আমি একটা কথা বলি, তুই কিন্তু এইভাবে সবকিছু গণ্ডগোল করে দিস না। তোর মাথায় যেন আগের ভূতটা চেপে না বসে, কথাটা ভালো করে মাথায় রাখিস। এর মধ্যেই দেখা যায় দেবলীনাকে তো জেলে পাঠিয়ে দিয়েছে গাঙ্গুলি বাড়ির সবাই। দেবলীনার সাথে দেখা করতে গেছে জেলে জয়তা, আর বলে, প্রিন্সেস, ওরা তোমার কি অবস্থা করেছে, যা দেখে আমারও নিজের খুব ভয় লাগছে, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে তোমার জন্য। তখনই প্রিন্সেস বলে, মম, তুমি কিচ্ছু চিন্তা করো না, এই ঝামেলা থেকে আমি একদিন বেরোবই। কি ভেবেছ ওরা এই জেলের মধ্যে আমাকে সারা জীবন আটকে রাখবে? পারবে না, সারা জীবন এই জেলের মধ্যে কিছুতেই ওরা আমাকে আটকে রাখতে পারবে না। আমার টিম তৈরি করা হয়ে গেছে। জয়তা বলে, কিন্তু তোমার টিমের যে মেম্বার রসন, সে তো এখন অন্য টিম বদলে নিয়েছে। তখনই দেবলীনা বলে, তো তাতে কি হয়েছে, আমি ঠিক একটা ব্যবস্থা করবই, তুমি চিন্তা করো না। টিম আমার রেডি আছে, শুধু এখান থেকে বেরোনোর অপেক্ষা। ওরা কিছুতেই ভালো থাকতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এর মধ্যেই দীপালি কুসুমের সাথে আবারও কথা বলতে থাকে, আর বলে, কিরে কুসুম, আয়ুষ বাবা তোকে পরিয়ে দিল তো নুপুরটা। আয়ুষ বাবাও কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে। তুই কি সুন্দর এই বাড়ির বড় বউয়ের মতন সমস্ত দায়িত্ব মুখ পুজে খুবই হাসি মুখে পালন করছিস। কি ভেবেছিস আমি বুঝতে পারি না তোর কষ্টটা? তুই আয়ুষ বাবাকে ঠিক কতটা ভালোবাসিস সেটা আমি কিন্তু জানি। তাই বলছি, সময় থাকতে থাকতে তুই তোর মনের কথাটা আয়ুষ বাবাকে বলে দে। কিন্তু কুসুম তখন বলে, পিসিমণি, এসব কথা যদি দেবীমা একবার জানতে পারে না, আবারও কিন্তু অনেক অশান্তি হবে, আর আমি চাই না কোনো অশান্তি হোক। দীপালি বলে, কোনো অশান্তি হবে না। দেখ, একটা সময় কিন্তু সবাই জানবে। তুই পারবি অন্য কাউকে বিয়ে করে তার নামে সিঁদুর দিতে? তুই পারবি বল? পারবি না তো? তাহলে অসুবিধা কি আছে? এর মধ্যেই চলে এসেছে দেবীমা, আর দেবীমাকে দেখে ভয় পেয়ে গেছে কুসুম আর দীপালি। কুসুম তখন ভাবে, ইরে, সব কথা কি তাহলে দেবীমা শুনে নিল? একবার যদি দেবীমা জানতে পেরে যায় যে আমি আবারও আয়ুষ স্যারকে নিজের বর বলে মেনে নিয়েছি, তার নামে সিঁদুর পরি, তাহলে যে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে।